So good morning everyone, অনিমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বেশ আমি উঠে গেছি 5:30, আর এখন টাইম 6:10 বাকি। যাই হোক, মিঠির টিফিন এই যে এখনো এখানে দেখো, মিঠি এখনো ঘুমাচ্ছে। এখন মিঠিকে যদিও আমি উঠাবো না, একটু পরেই উঠাবো, স্নান টান করবে। তো চলো, এখন সকাল সকাল উঠে আমি করবো আলুর পরোটা। ওকে টিফিনে দেবো, তার জন্য। তো চলো, আমি ফ্রেশ হয়ে গেছি, তারপরে এখন রান্নাঘর ঢুকে গেছি, এই আর কি। তারপর মিঠিকে উঠাবো একটু পরে। তো চলো, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে 3 তারিখ, মানে 3 এপ্রিল। সময় ওই এখন হয়ে গেল তোমার 5:50। তো চলো, আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। বাইরের সকালটা দেখো কত সুন্দর লাগছে। যদিও চ্যাটার্জি বাবু এখন আমাদের দরজা লাগিয়ে শুয়ে আছে, তাহলে বাইরেটা নিয়ে গিয়ে দেখাতাম। আমি এখন মশারি তুলে নিই, নাহলে মিঠিকে আমার মশা খাবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। দেখো, কুকারে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বেরাবে ততক্ষণে চলো ঝট করে আমি ময়দাটা মেখে ফেলি। তো চলো, ময়দা নিয়ে নিয়েছি আর ঝটপট ময়দাটা মেখে নিই, কেন ওদিকে আমাকে আলুর স্টাফিংটা তৈরি করতে হবে। তো চলো সঙ্গে থাকো। তো চলো, ময়দা মাখা এখানে আমার রেডি। এখানে আলুটা এক প্রকার মাখা হয়ে গেছে, এবার আমি স্টাফিংটা তৈরি করব। তো সঙ্গে থাকো আর দেখে থাকো। আমি তেলে একটু জিরে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা দাও।
কোকোনাট ডাস্ট। তো চলো বেলে ফেলি ঝটপট, তারপর দেখাচ্ছি আবার। দুটো বল আমার রেডি। তো চলুন ঝট করে বেলে ফেলি, তারপর আবার দেখাই। তো মিঠি এখন উঠে গেছে, ওকে আমি ছোলা আর আমন বাদাম দিয়ে দিয়েছি খেতে। এবার যাবে চান করতে। তো চলো এটাকে ঝটপট শেখে ফেলি, তারপর দেখাচ্ছি। এবার কমপ্লিটলি ভাতটা একেবারে রেডি। তো এটা আমি দেবো মিঠিকে টমেটো কেচাপ দিয়ে। ওই যে দেখো লাল লাল করে দিয়ে দিয়েছি। তো চলো এবার ভাতটা রেডি করে দিই। এখন সময় 6:30। তাহলে চান করে এসে ভাতটা খেয়ে নেব। ভালো হয়েছে না পাউডারগুলো? কেমন হয়েছে অবশ্যই জানিয়ে সবাই। এদিকে কেচাপ দিয়ে দিয়েছি, দুটো পরোটা ভরে দিয়েছি, উপরে একটু কোকোনাট ডাস্ট করে দিয়েছি। তো চলুন ভাতটা রেডি করি এবারে। তো চলুন এই যে মিঠির ভাত আলু ভাজা দিয়ে মেখে দিয়েছি। এবার দিয়ে দিলাম মুখে একটা ঘি। মিঠির ভাতও রেডি হয়ে গেছে। মিঠির জন্য ওদিকে রেডি, মিঠিকে খেতে দিয়ে দিয়েছি। তো আমরা করবো এবারে চা আমাদের দুজনের জন্য। তো চাটা খাই, তারপর ভিডিওটা কন্টিনিউ করব। অবশ্যই সঙ্গে থাকবেন। মোবাইলের চার্জ একেবারেই কমে গেছে, 1% যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। তো যাই মোবাইলের চার্জে দিয়ে আসি। এখন টাইম হয়ে গেছে অনেকখানি, প্রায় 9:58। তো এবারে আমাদের চ্যাটার্জি বাবুর জন্য টিফিনটা করে নিই। আমি এখানে 4টে আলু পরোটা করব, 3টে ওর, একটা আমার। তো চলুন তা অবশ্যই দিয়েছি ঝটপট। আমি পরোটাগুলো ভেজে ওকে খেতে দিয়ে দিই। 10টা বাজে তো। এবার আমাকে দুপুরে লাঞ্চটাও বসাতে হবে আর কি। তো চলো সঙ্গে থেকে। তো এখানে আমার শাঁকা চলছে দেখতে পাচ্ছেন। তো ভালো করে আগে আমি ছেঁকে নেবো পরোটা 4টেই। 3টে শাঁকা হয়ে গেছে, ভালো মতনই শাঁকা হয়েছে, আর বাকি আছে এইটাই লাস্ট। আমি সব একসঙ্গেই মানে ছাঁকবো আর একসঙ্গেই ভাজবো। তো একবারে ভেজে নিই, তারপর দেখাচ্ছি। যদিও তরকারি আমি কিছু দেবো না, টমেটো কেচাপ কিংবা মিওনিজ দিয়েই দেবো। তো এদিকে বসিয়ে দিয়েছি চা। জানেন তো চা ছাড়া আমার একেবারেই হয় না নিমিষে। তো দেখুন আমি একদম বেশ খড়া খড়া করে ভাজাটা মানে সেঁকে নিচ্ছি আর কি। তারপরে আমি তেল দিয়ে ভাজা করব। ততক্ষণে আমার এদিকে চাটাও কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমার রেডি আলু পরোটার সঙ্গে চা আর একটু সস বা আচার যা নেবে আর কি। তো চলুন আমি এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ নিয়ে। আর এই যে এখন এক ঝাঁক নিম পাতা, আজকে আমার যেটুকু লাগবে সেটুকুই আর কি ছাড়িয়ে নেবো।
আর বাকি সবজি কাটাকাটি হয়ে গেছে, এবারে শুধু সবজি কাটা হয়নি। আমার ভাত ডাল, আজকে করছি লাউ দিয়ে মুসুরির ডাল, লাউ দিয়ে মুসুরির ডাল, নিম বেগুন ভাজা আর এঁচড়ের তরকারি। তো বেশি তো আমি করবো না নিম বেগুন, অল্পখানি করে করব। এই গরমে না নিম বেগুন দিয়ে অর্ধেকখানি ভাত খাওয়া হয়ে যায় বলি। এই যে দেখুন হয়ে গেছে আমার নিম পাতা ছাড়ানো। এগুলো আবার রোদে দিয়ে দেবো, তাহলে একটু মরমরে হবে। তো আমি ওদিকে নিম ভাজতে মানে বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি এবার নিম বেগুনটা ভেজে নেবো। আর মেথির জন্য করবো ভেন্ডি সেদ্ধ। তো চলুন দুপুরে লাঞ্চটা তাড়াতাড়ি রেডি করি। ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি, পরোটা বানালাম, দেখালাম আপনাদের সঙ্গে। তো চলুন রান্নাটা করি, তারপর আবার দেখাবো। তো এইদিকে ভেজে নিয়েছি নিম পাতা, আবার দিয়ে দেবো কড়াইয়ে একটুখানি তেল। আর এই যে নিম পাতাগুলো যতটা পারি হাত দিয়ে একটু নুয়ে দিই। কর্তাবাবুর আবার দাঁতে লাগে। যত উদ্ঘাট জিনিস আপনি এ বাড়িতে দেখতে পাবেন। তো এই যে হাতে করে মুয়ে দিয়েছি, দেখুন কতটুকুনি হয়ে গেল, এইটুকুনি হয়ে গেল। তো চলুন এবার আমি গরম তেলে দিয়ে দিলাম। আর এদিকে আমার লাউ মসুরি রেডি। একটু নুন দিয়ে নিম পাতাগুলো একটু ভেজে নেবো নাড়াচাড়া করে লাল লাল করে। আর এদিকে দেখুন মুসুরির ডালটা রেডি হয়ে গেছে, লাউ মুসুরি সেদ্ধ হয়ে গেছে। এবার তড়কা লাগিয়ে দেবো। তো দেখুন আমার নিম বেগুন একেবারে ভাজা হয়ে গেছে। সবগুলো হয়ে যাক, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে আমি ডালটা এখন লাগিয়ে দিলাম তড়কা হতে। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে আমি লাউ ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি এঁচড় আর আলুটা সেদ্ধ হতে। তো ওটা সেদ্ধ হোক ততক্ষণ আমার তো মশলাটা রেডি করা আছে। আর আমি ডালটা একটা বড় বাটির মধ্যে আলাদা করে নিই। তো চলুন এঁচড়টা সেদ্ধ হোক, তারপর আবার আসছি। তো আমি এখানে মোটামুটি মশলা বলতে আদা পেঁয়াজটা পেস্ট করিনি, পেঁয়াজটা আমি কুচি করে দিয়েছি। যাই হোক, এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিইনি। তো জিরেটা আমি গুঁড়ো দিইনি, জিরেটা যেটা আমি করেছি সেটা হলো জিরেটা আমি কাঠখোলা একটু ভেজে নিয়ে পরে গুঁড়ি করেছি। এতে না টেস্টটা দেখবেন অনেক বেশি ভালো আসে। তো যাই হোক, 1টা বাজে গেল, আমি তাড়াতাড়ি রান্নাটা ঝটপট করি। এবার রান্নাটা করার পর আমি যাবো স্নান করতে। আমার দিকে মেথির জন্য ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি এটা সেদ্ধ করার পরে এঁচড় আর আলু দুটোকে একটু ভালো করে তেলে ভেজে লাল লাল করে নিয়েছি। তো যাই হোক, আমি এটা ভাজা ভাজা করে নিই মশলাটা একটু। আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে ভেজে রাখা এঁচড় আর আলু দুটোই আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আর আমি পুরো টমেটো বাটাটা দিচ্ছি, আমি আর দই দিই তার জন্য। চলুন দেখায়, মোটামুটি আমার এখানে এঁচড়ের তরকারি রেডি হয়ে গেছে আর ভিন্ডি তো সেদ্ধ হয়ে গেছে, ওটা হতে কতক্ষণ। তো এই যে আমার ফাইনাল লুক এঁচড়ের তরকারি। এই যে সবটুকু দেখিয়ে দিয়ে এই যে ভিন্ডি সেদ্ধ সেটা আমি মেখে দিয়েছি। মিঠি আবার তেল দিয়ে খাই না, শুধু একটু নুন দিয়ে সেদ্ধটা মেখে দেওয়া আর কি।
আর এই যে আমার এঁচড়ের তরকারি একবারে কমপ্লিট। আর এই যে নিম বেগুন ভাজা, সঙ্গে লাউ দিয়ে মুসুরির ডাল। এই হলো আমার আজকের মেনু, মানে আমাদের আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ব্লগটা আবার কন্টিনিউ করবো সে বিকেল থেকে, সঙ্গে থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন আমার ব্লগটি। এসে খাওয়ার খেয়ে এখন টাইম হলো 3:33, আর মিঠি এখন এই দিদার কাছ থেকে উল্কাটা বোনা শিখেছে, এখন উল্কাটা বুনছে। লাস্টে হয়তো ঢুকেই দেখো মিঠি আর কি কি পারে দেখো সবাই। এখন ক্রুশ কাটা বুনছে, উল্কাটা।